أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا বিশ্বনবীর প্রতি ভালোবাসা নিয়ে মহব্বতের সাথে সবাই জোরে সোরে পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه اے تیری مرضی تھی کہ تو نہ ہو قلم تک پہنچا اور میری مرض ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا سورت یوسف بداری حکمت لقمان ماب کانیب قرآن والے آئے دلے شدیمان ما بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى দক্ষিণ দুর্গাপুর
কালাইকুড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক দিনের বেলায় তাফসীর বাগান থেকে দরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। এই মাহফিল আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা দিনের বেলায় কাজ কাম ফেলে রেখে তোমার দরবারে এখানে হাত তুলেছে, কঠিন কিয়ামতের দিনে মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। ইয়া রব কলম তু আगर करे ओ बात दे जुबां को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। একটু জেগে করেন লা ইলাহা, সাউন্ড বাড়ায় না কেন? সাউন্ড, হ্যাঁ মনিটরে সাউন্ড, ভাষায় দেন একবারে। লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনাদের সম্মানের পাত্র মৌলানা মোহাম্মদ মুজফফর হোসেন আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মুফাজ্জল হোসেন দুলাল। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা কোরআন পাগল, ইসলাম পাগল মুসলমান ভাইয়েরা, আয়েশার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি, আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআন কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ। এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে, মেহেরবানি করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু এগিয়ে আসো। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান मुबारकन फीहे या रब्बी लकल हम्दु कमा यंबगी लिजलाल वजहिका व अजीम सुल्तानिका अल्लाहुम्मा आती नफ्सी तक़वाहा अंता वलियुहा व मौलाहा व खैर मन जक्काहा। लाखों कोटी दरूद सलाम मानवतार महान शिक्षक सैयदुल मुरसलीन रहमतुल लिल आलामीन विश्व नबी विश्व नेता जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम এতক্ষণ ধরে কোরআন কারীম থেকে আলোচনা করেছেন মোহাম্মদ আবু তাহের। মা আবু তাহেরকে কবুল করুন। আলোচনা করেছেন মাওলানা মাসুম তারিফ, অত্যন্ত সুন্দর বলেন, আল্লাহ পাক মাসুম তারিফকে কবুল করুন। আলোচনা করেছেন আমার ছোট ভাই মাওলানা বখতিয়ার আলী শিহাব, আল্লাহ পাক তার আলোচনাকে
বিশ্বময় কবুল করুন, কোরআন খাদিম হিসেবে কবুল করুন। কোরআন কারীম শুনতে আসতে পেরে খুশি না বেদা? খুশি না বেদা? কারা কারা খুশি নাই হাত তুলে দেখান। ভেজাল পাকাইছেন আপনারা। আমি বলেছি কারা কারা খুশি নেই, তারপর হাত উঁচু করেছে। অসুবিধা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই সব দেখে বিচার করেন না, আল্লাহ পাক মানুষের অন্তর দেখে বিচার করেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার কথা বলতে গিয়ে তিনি বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে, আমার হুকুম নীতি অবলম্বন করে চলবে, ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে সবচাইতে বেশি। মানুষের মর্যাদা হয় তাকওয়া দিয়ে। দাড়ি আর টুপি লাগালেই ইমানদার হওয়া যায় না। গত রমজান মাসে আমার একজন বন্ধু, সে আমাকে বলছে, ভাইয়া আমি দুধ কেনার জন্য দুধ হাটিতে চলে গেলাম, যে দেখি দুধের বাজার খুব আগুন। 40 টাকার দুধ 80 টাকা। এক মুরব্বী এক বালতি দুধ নিয়ে আসলো, তার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি এবং সুন্দর চেহারা, ঘাড়ে একটা রুমাল রাখা, মাছিগুলি তাড়াচ্ছে তার রুমাল দিয়ে। আমি চিন্তা করলাম এটা অরিজিনাল গোয়াল হবে। বললাম, বাবাজি দুধ কত করে কেজি? উনি বলল, আমার দুধ নিতে 100 টাকা কেজি লাগবে। বাবাজি সবাই বিক্রি করতেছে 80, আপনি 100 নেবেন? বলল, বাবা আমারটা হলো খাঁটি, ওদের হলো ভেজাল। ঠিক আছে, আপনার খাঁটি দুধ দেখেও পছন্দ হয়েছে, আমারে 5 কেজি দেন। 5 কেজির দুধ যখন মেপে দিচ্ছে, হঠাৎ করে 5টা পুলিশ আর ম্যাজিস্ট্রেট আর দুধ পরীক্ষা করার মেশিন এইটা নিয়ে দুধ হাতিতে ঢুকছে। মুরব্বী যখন দেখছে 5টা পুলিশ আর দুধ পরীক্ষা করার মেশিন, দুধের বালতি ধুয়ে সবার আগে দৌড়। তা আমাকে ওই বন্ধু বলতে, ভাই লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাস তাকওয়ার মাস, তো তাকওয়ার মানুষ কোথায়? যেই মুরব্বীর দাড়ি টুপি দেখে আমি মনে করলাম খাঁটি দুধ পাওয়া যাবে। এই দুধ হাঁড়ি থেকে কেউ পালালো না, পালালো টুপিওয়ালা দাড়িওয়ালা মুরব্বী। তার মানে আমি সেখান থেকে আইডিয়া নিলাম, যারা 2 নম্বর তারা পালায়। যেমন আমাদের ডাইনি বুবু 2 নম্বর ছিল, ঠিক কিনা বলে? আমাদের আফাটা কয় নম্বর ছিল? 2 নম্বর ছিল বলে আফাটা পালাইছে। দুধ আলা ছিল 2 নম্বর, দুধ আলা পালাইছে। যারাই 2 নম্বর হবে তারা পালায়, ঠিক কিনা বলে? প্রিয় দিনাজপুরবাসী, আপনাদের একটা সুন্দর পরিচয় আছে। আপনাদেরকে সারা দেশের মানুষ কিভাবে চেনে আপনারা কি জানেন? আপনাদেরকে চেনে চিনি গুঁড়া চাউল দিয়ে। কি দিয়ে? আমি গতকাল ছিলাম, গত পরশুদিন ছিলাম আমি কক্সবাজার উখিয়াতে। আমি যে বাসায় খাওয়া দাওয়া করলাম, বলল হুজুর আপনার জন্য দিনাজপুরের চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করেছি। গতকালকে ছিলাম কুমিল্লার 14 গ্রামে, সেখান থেকে কুমিল্লার 14 গ্রাম কক্সবাজার হয়ে এখানে ডাইরেক্ট আসতেছে। সুবহানাল্লাহ, অনেক কষ্ট হয়েছে। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। দিনাজপুর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিস্তীর্ণ এলাকা এবং শান্তি প্রিয় জেলার 1 নাম্বার হলো দিনাজপুর। সুবহানাল্লাহ, অভাব মুক্ত জেলা, শিরিক মুক্ত জেলা, যেই জেলাতে কোনো মাজার টাজার নাই। সুবহানাল্লাহ বলে। দিনাজপুর ক্যালকুলেশন হয়েছে, দিনাজপুর শান্তি প্রিয় জায়গা, আরাম প্রিয় মানুষ, জমি চাষ করে, আলু চাষ করে, আরামে ঘুমায়। বিদেশ পার্টি দিনাজপুরে কম। সুবহানাল্লাহ, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুখী জেলা, শান্তি প্রিয় জেলার নাম হলো দিনাজপুর। এখানে বিদেশ পার্টি কম। কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, তারপর আপনার ছেলে, ঘরে ঘরে বিদেশ। ওদের জমা জমি নাই, আল্লাহ আপনাদেরকে বিশাল সম্পদ দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। বিশাল মাঠ, আল্লাহু আকবার বলবেন না? এই জন্যই তাফসীর মাহফিল সবচেয়ে বেশি দিনের বেলা, রাতের বেলা সবচেয়ে বেশি হয় দিনাজপুরে। সুবহানাল্লাহ। এবং
এই ময়দানটাকে আপনাদেরকে আল্লাহ কবুল করেছেন, এই মাঠটাকে আল্লাহ কবুল করেছে। আল্লাহ এই মাদ্রাসা মাঠ, কি দাখিল মাদ্রাসা লেখেনি, দক্ষিণ দুর্গাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এটা লেখা উচিত ছিল যে আমাদের মাদ্রাসা মাঠে মাহফিল হবে। এটা লিখবেন আগামী বছর থেকে, যখন লিখবেন মাদ্রাসার মাঠ লিখেছি ঠিকই, কিন্তু পরিপূর্ণ নাম মাঠ লিখতে হবে, তাহলে সৌন্দর্য বৃদ্ধি হবে। আল্লাহ পাক এই মাদ্রাসা খানাকে কামেল পর্যন্ত কবুল করুন। একটু পেছনে যান তো বাবা, একটু পেছনে, একটু আপনিও যান। মাইকালা কই বাবা, মাইকালা, এই মনিটার আওয়াজ কি হইল আব্বু? মনিটার আওয়াজ একটু জোরে দাও, একটু আরো বাড়াতে হবে, মানে যে আওয়াজ যদি ভেতরে মজা না পায় জনগণ তো চলে যাবে, মানে ভেতরে মজা লাগবে বেশি, বাহিরে আওয়াজের চাইতে ভেতরে আওয়াজ লাগবে বেশি। কোরআন শুনতে এসেছি, কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? এই কোরআন কি শিবিরের? এই কোরআন কি বিএনপির? কোরআন কার? সবাই বলেন কোরআনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কি শুধু আমাদের একক আল্লাহ না সকলের আল্লাহ? সকলের আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আমাদের একক নবী না সকলের নবী? সকলের নবী। মসজিদ কি শুধু আমাদের একক না সব দলের মসজিদ? এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলেছেন, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, কুসবরি বাতি জোতে जो মুসলমান ভি। হে মুসলমান, তোমরা সকলেই বলো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআনটা যদি এক হয়, নবীটা যদি এক হয়, ঘোষণা করো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? সেই দলের নাম কি? ইসলাম। সেই দলের নাম কি? ইসলাম আছে যেখানে আমরা আছি। কারা কারা এই মাহফিল শুনতে আসতে পেরে খুশি আছেন? দুহাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখান। আল্লাহ হাতকে কবুল করুন বলে আমিন। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। আমরা কোরআন থেকে আলোচনা শুনবো, কোন দলের কিচ্ছা এখানে গেতে আসি নাই। আমাদের মাহফিল নিয়ে অনেকেই টেনশন ভুগতেছেন। তো হুজুর 5 আগস্টের পর থেকে বক্তারা যে গালিগালাজ করতেছে, এই হুজুর না জানে আবার কোন গালিগালাজ করে। আমরা কখনোই গালি দিব না। 16 বছর গালি খেয়েছি, আমরা 16 সেকেন্ডও গালি দিব না। যা সত্য দুই একটা তাফসীরে কোরআনের আলোকে যদি দুই একটা কথা আসে আমি বলবো ইনশাআল্লাহ। এর বাহিরে কখনো গালি গালাজ করা হবে না। প্রিয় ভাইয়েরা, যেহেতু সময় খুবই অল্প, সামনে আমাদের হলো আসর। সামনে আমাদের কি? আসর। এই জন্য আমি আজকে নিয়ত করেছি আজকে সূরা আসর থেকে আলোচনা করার জন্য। সুবহানাল্লাহ বলে। কারণ এই সময়টার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ পাক নিজে কসম খেয়েছেন যে সময়টার জন্য আমি আজকে সেই সময় নেই আপনাদের কাছে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। মাত্র 3 আয়াত। কয় আয়াত? 3 আয়াত সূরা আল আসর। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই সূরা যখন নাজিল হয় তখন আসরের সময় নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সময় যখন মক্কার লোকদেরকে আহ্বান করতেছিলেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে, পার্লামেন্ট ছেড়ে তোমরা আমার সাথে রুকু করো, সিজদা করো, আল্লাহ পাকের হুকুম পালন করো,
কিন্তু আসরের নামাজ বাদ দিয়ে ওরা তখন রং ঢং বাজার পার্লামেন্ট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল নাদওয়া পার্লামেন্টের সামনে গিয়ে যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন তখন নেতারা দাওয়াত প্রত্যাখ্যান করলো আর আসরকে গুরুত্ব দিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর প্রতি এই সূরা নাজিল করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার সঙ্গে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা যখন নাজিল করলেন সাহাবীরা এমন ভাবে মুখস্থ করল যখন দেখা হতেন একজন সাহাবী আর একজন সাহাবীর সঙ্গে সূরা তেলাওয়াত করে শোনায় দিতেন। আবার যখন সাক্ষাৎ করে চলে যেতেন তখন একজন সাহাবী আর একজন সাহাবীকে এই সূরা তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরা যদি নাজিল হওয়ার পর আল্লাহ পাক যদি আর কোন সূরা নাজিল না করত মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলিফ এবং লামের আগে একটা ওয়াও লাগাইছে। আরবি গ্রামার অনুযায়ী এটা হলো ওয়ায়ে কাসমিয়া। এটা কি বলা হয়? ওয়ায়ে কাসমিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন সময়ে আমরা কসম খাই, আল্লাহর কসম খাই। যখন গুরুত্ব আমরা দিই আমরা তখন আল্লাহর কসম খাই। কার কসম খাই? আমরা কোন জিনিসকে যখন গুরুত্ব দিই ভাই বিশ্বাস করেন আল্লাহর কসম আমি এই কাজটা করিনি। আমরা আল্লাহর কসম দিই মানুষকে গুরুত্ব বোঝাই আর আল্লাহ যখন কোন জিনিসের গুরুত্ব বোঝান আল্লাহ কসম খান ওই জিনিসটার যেই জিনিসটার সবচেয়ে গুরুত্ব আল্লাহর কাছে বেশি। সময়ের গুরুত্ব সাইদি সাহেবের মতো মনে হচ্ছে। জি বসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো মনে করছি যে ক্যাসেটে বুঝি সাইদি সাহেবের বক্তব্য হচ্ছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি থাকবে না বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি কসম করছি সময়ের প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ওদের জন্য জীবন বিফল নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। প্রত্যেকটা মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। মানুষ বলতে জীবন ক্ষতিগ্রস্ত। হুজুর হয়েছেন বলে অহংকার করার কোনো কারণ নাই, হাফেজ হয়েছেন বলে অহংকার করার কোনো কারণ নাই, আলিম হয়েছেন বলে জীবন অহংকার করার কোনো কারণ নাই। আল্লাহ এখানে ইনসান শব্দ ব্যবহার করেছেন। যারাই মানুষ তাদেরই জীবন ক্ষতিগ্রস্ত, তাদেরই জীবন বিফল। আল্লাহ পাক ফরমুলা দিচ্ছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটা মানুষের বনি আদমের জীবন ক্ষতিগ্রস্ত, কিন্তু ওদের জীবন সফল হয়ে যাবে ইল্লাল্লাযীনা আমানু। যারা ঈমান আনবে রবের প্রতি আল্লাহ পাক বলছেন তাদের জীবন সফল হয়ে যাবে। ঈমান যদি না নিন টাকা পয়সা থাকলো, আপনার অট্টালিকা থাকলো, যেমন আমেরিকাতে এখন লস অ্যাঞ্জেলেসে তাদের সবকিছু পুরো সরকার হয়ে যাচ্ছে। গতকালকে তারা আজান দেওয়া শুরু করেছে, দেখেন না ভিডিও? তারা আজান দিচ্ছেন। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে 150 কিলোমিটার আগুন আর আগুন, বাড়ি ঘরগুলি সব পুড়ে দিয়ে দিলেন। ওরা আমাদের টাকায়
হাজার হাজার মিলিয়ন টাকা খরচ করে আমার ফিলিস্তিনকে জ্বালিয়ে দিয়েছে, আর আল্লাহ পাক বিনা টাকাতেই ওদের বাড়ি ঘরগুলি সব পুড়ে দিয়ে দিচ্ছেন। ওরা ঈমান যখন আনেনি, এখন গতকাল থেকে হুজুরদেরকে নিয়ে এসে আগুনের কাছে আজান দেওয়া শুরু করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। চারটি কাজ যদি করতে পারো বান্দারে, তোমাদের জীবনটা আমি আল্লাহ সফল করে দিব। প্রথম নম্বরে হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যদি আনতে পারো। আর ঈমানের দাওয়াত সমস্ত নবীরাই দিয়েছেন। সব নবীর দাওয়াত ছিল ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত ছিল? সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি এসো আল্লাহর গোলামি করি। রাসূলুল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল এসো গোলামি করি। কার গোলামি করব? লা ইলাহা ইল্লাল্লাহ, এমন একজনের কালেমা করি, এমন একজনের গোলামি করব যিনি ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, ইল্লাল্লাহকে ছাড়া। আল্লাহ পাক সেই জন্য বলছেন ঈমানের দাওয়াত মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ পাক ডাইরেক্টলি মুসা ইসলামকে বলছেন ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা এই কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত সর্বপ্রথম নিয়ে যা ফিরআউনের দরবারে। কারণ ফিরআউন তাগুত হয়ে গেছে। তাগুত বলা হয় ওই শক্তিকে যে শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। যেমন 16টা বছর আমাদেরকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘরের মধ্যে যদি কোনো মূর্তি থাকে, কোনো ছবি থাকে, নামাজ হবে না। অথচ শেখ মুজিবের ছবি নিয়ে পকেটে নিয়ে নামাজ পড়তে হয়েছে। ঠিক কিনা বলে? আপনি কি ইচ্ছা করলেই টাকা ছিঁড়ে ফেলতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? এটা বাধ্য করেছে রাষ্ট্র। কি করেছে? আল্লাহর আইন অমান্য করতে বাধ্য, একে বলা হয় তাগুত। কি বলা হয়? হাসিনা শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করেছে তা নয়, গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করেছে, একে বলা হয় তাগুত। কি বলা হয়? ফিরআউন শুধু এই মাইক, এটা হরিণের আওয়াজ নাই কেন? আওয়াজ দিতে পারছে না কেন? হ্যাঁ আমার ভাইয়েরা, ফিরআউন আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কাছে নবীজি মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে রওনা করলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য ফিরআউনের দরবারে। ফিরআউন শুনতে পেয়েছেন আমার কাছে আসতেছে মুসা আর হারুন, দুই ভাই। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বললেন ফিরআউনের পার্লামেন্ট থেকে মূল দরজা পর্যন্ত 90টি দরজা ছিল নিরাপত্তার জন্য। এত ভয় কলজার মধ্যে, ওরা শুধু একটার পর একটা নিরাপত্তার বিষ্টনী চাদর দিয়েছে। 90টি দরজা পুলিশ দিয়া, সেনাবাহিনী দিয়ে পরিবেষ্টন করে দিয়েছে, নিরাপত্তার চাদর দিয়েছেন। তারপরে মূল পার্লামেন্ট। মুসা আলাইহিস সালাম রওনা করলেন আল্লাহর হুকুমে, ঈমানের দাওয়াত নিয়ে যাচ্ছেন ফিরআউনের দরবারে। যে দেখে দরজা বন্ধ, পুলিশ পাহারায়। আল্লাহ পাকের কাছে অর্ডার করলেন হে রব্বুল আলামিন আমি কিভাবে দাওয়াত দিব? দরজা তো বন্ধ করা হয়েছে। আল্লাহ আমি ছাড়া তো কোনো দেশে কোনো খোদা না, যদি আমি আমার ছাড়া কোনো ইলাহার দাওয়াত দাও লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে জেলখানার ভাত খাওয়াবো, জেলের মধ্যে বন্দী করব। ফিরআউন যেভাবে হুমকি দিয়েছে মুসা আলাইহিস সালামকে, 16টা বছর ফিরআউনের খালাতো বোন আমাদেরকে একই হুমকি দিয়েছে, একই হুমকি দিয়েছে। বিএমপিদেরকে হুমকি দিয়েছে, আমাদেরকে হুমকি দিয়েছে। বিএমপিদের নাম যদি এই পোস্টারে থাকতো মাহফিলে আসতে দিত না, আর জামাত ইসলামী হলে তো কোনো কথাই নাই। ঠিক কিনা বলে?
16টা বছর আমাদেরকে জ্বালাইছে, একই হুমকি দিয়েছে, খেলা হবে, কি হবে? এই কথা কিন্তু ফিরআউনের কথা। কার কথা? বুখারী শরীফে এসেছেন, এই ডায়লগটা ছিল ফিরআউনের ডায়লগ। একটু পরে সে কাহিনী আসতেছে আমার ভাইয়েরা। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি আমাকে জেনের ভয় দেখায়া এই বিপ্লবী কালেমার পথ থেকে কখনোই তুমি আমাকে সরাইতে পারবা না, কারণ আমি তোমার হুমকি দুমকিতে ভয় পাই না, ভয় পাই কাকে? ফিরআউনের পার্লামেন্ট বললেন, আচ্ছা তুমি যদি নবী হও তোমার কাছে প্রমাণ কি আছে? তুমি যে নবী, প্রমাণটা কি? আল্লাহ পাক বলে, মুসা রে, প্রমাণ দেখতে চাই মন্ত্রীদের সামনে, ফিরআউনের সামনে, আমার তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হাতের লাঠি ফেলে দাও। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ফেলে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে হিয়া হাইয়াতুন তাসআ, অমনি 50 গজ লম্বা সাপ হয়ে গেল। লাঠি ফলাইলো, লাঠি সাপ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এটা ছিল নবীর মুজিজা। কার মুজিজা ছিল এটা? প্রত্যেকটি নবীকে আল্লাহ মুজিজা দান করেছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই মুজিজা দান করেছিলেন, লাঠি ফলালে সাপ হয়ে যায়। নবীটা কবরে চলে গেলেন, মুজিজাটা কবরে চলে গেল। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দান করলেন, গোটা পৃথিবী তিনি ইঞ্জিল বিহীন বিমানের কোনো আমাদের কত কি টিকিট কাটতে হয়, পাইলট রাখতে হয়, কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা তক্তা দান করেছিলেন, ছোট্ট একটা তক্তা। সফর সঙ্গী যতগুলি সুলাইমান নবীর সঙ্গী থাকতো, যদি 10,000 লোক থাকতেন, এই ছোট্ট তক্তাটা 10,000 মানুষকে বহন করার জন্য প্রশস্ত হয়ে যেত। এবং শেষ দিন যিনি ভ্রমণ করেন, তার উম্মতের সংখ্যা দাঁড়িয়েছিল 3.5 লক্ষ। সবাই বলল আমরা এই ভ্রমণ করতে চাই। 3.5 লক্ষ মানুষকে এই তক্তা, ইবনে কাসির বললেন 3.5 লক্ষ মানুষকে এই তক্তা আকাশে উড়োল দিয়ে গোটা পৃথিবীর মানুষকে ভ্রমণ করেছে। আল্লাহু আকবার বলে। ওই তক্তাটা দুনিয়ায় ছিলেন, কবরে নিয়ে যায় নাই, তার কোন উম্মত এই তক্তা ব্যবহার করতে পারে নাই। ওই তক্তাটা কেউ আর এক বিঘ উপরে উঠতে পারে নাই। ঈসা আলাইহিস সালাম বলে যাচ্ছিলেন, জন্ম থেকে যদি হাত বুলাতেন চোখে, চক্ষুষ্মান হয়ে যেত। আল্লাহ পাক তার হাবিবকে বলছে, হাবিব, সমস্ত নবীকে আমি মর্যাদা দিয়েছি, নবীও শেষ, মর্যাদাও শেষ। মুসা আলাইহিস সালামের লাঠিটা সাপ হয়ে গেল। ওই লাঠি তার উম্মতেরা নাড়াচাড়া করেছে, কিন্তু এই লাঠি দিয়া কেউ আর ছোট্ট সাপও বানাইতে পারে নাই। ওই তক্তাটা সুলাইমান নবীর তক্তাটা দুনিয়ার বুকে ছিল, কিন্তু এই তক্তা দিয়ে কেউ এক বিঘ উপরে ভ্রমণ করতে পারেনি। ঈসা আলাইহিস উম্মতেরা জন্মকে আর ভালো করতে পারেন নাই, নবীও বিদায় হয়ে গেছে, মুজিজাও কবরে চলে গেছেন। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দান করলেন, শ্রেষ্ঠ মর্যাদার নাম হলো কোরআন। আল্লাহর হাবিব যেইভাবে ব্যবহার করেছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন নামক মর্যাদা কিয়ামত পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। আমার ভাইরা, ফিরআউন মাথা খারাপ হয়ে গেল, লাঠি ফলাইলি সাপ হয়ে যায়। জাদুঘরদেরকে আহ্বান করলেন, 70 জন জাদুঘর আনা হলো। ফিরআউন দেশের মানুষকে খবর করলেন, খেলা হবে। কি হবে? খেলা হবে, মুসার সঙ্গে খেলা হবে। সাপের খেলা। কিসের খেলা? জুমার দিন লক্ষ লক্ষ মানুষ খেলা দেখার জন্য রওনা করলেন। মুসা তার কমজোরি কিছু উম্মত নিয়ে এক মাঠে একদিকে, আর ফিরআউন মন্ত্রী পরিষদ নিয়ে, পুলিশ নিয়ে, আর 70 জন জাদুঘর নিয়ে একদিকে। এবার ফিরআউন বললেন, আজকে দেখো খেলা কারে বলে। ওরা দুই ভাই তো খেলা দেখাইছে পার্লামেন্টে, আমরা ভয় পাই গেছিলাম। আজকে 70 জন জাদুঘর আনছি, এদেরকে দিয়ে আজকে আমরা খেলা দেখাবো। খেলা হবে। কি হবে? খেলা হবে। বুখারী শরীফ এসেছেন, ওই যে খেলা হবে। মুমিন বান্দারা কখনো আরেকজন মুমিনকে খেলার হুমকি দেখায় না, ভয়ে দেখায় না। জালিম গুলি, ফিরআউন মার্কা লোকগুলি যুগ যুগ বলে খেলা হবে। কিন্তু যেদিন
পুলিশ থাকবে না সেদিন খেলার জন্য ওদেরকে খুঁজেই পাবেন না। পুলিশ ছাড়া আমরা 16 বছর টিকেছিলাম মাঠে ময়দানে, ওরা পুলিশ ছাড়া 1 ঘন্টাও টিকতে পারল না। ওদের খেলার মূল চাবি ছিল পুলিশ, ঠিক কিনা? এখন এসো পুলিশ ছাড়া খেলার মতো প্লেয়ার, ইমানদার লোক ছাড়া কাউকে পাবেন না। আমার ভাইয়েরা, গতকালকে আওয়ামী লীগ এক নেতা বলছেন আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমি বললাম আরে পাগল, পাগলের মাথা খারাপ। পাগল বলছে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আর ওদের নেত্রী স্বয়ং ভয়ে পালাই গেছে, ঠিক কিনা বলে? কথাটার মিল আছে? ওরা বলছে আমরা ভয় পাই না, কিন্তু ভয়ে কি করছে? ভয়ে পালাই গেছে। আমার ভাইয়েরা, ইমানদার লোক কখনো ভয় পায় না। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যাদের আছে এরা কখনো ভয় পালায় না, এরা অবিশিষ্ট থাকে, অচল অবিচল থাকে। আল্লাহ প্রতি ঈমানদার লোকদেরকে মেরে জেল দিয়ে জরিমানা দিয়ে এদেরকে কখনো কণ্ঠ বন্ধ করা যায় না। আমার ভাইরা, বিশাল বড় ময়দান, দুপুর থেকে খেলা শুরু হয়ে গেল। আমার ভাইরা, দুপুর থেকে এই বক্স কি বাজে না? একটু বাজান না, আমার তো কষ্ট হচ্ছে, ভেতরে তো আওয়াজ নাই। মানে আপনার বাহিরে আওয়াজ, কিন্তু ভেতরের প্রয়োজন আওয়াজের, যাতে করে স্পষ্ট কথাগুলি শোনা যায়। শোনা যাচ্ছে কিন্তু 10%। আপনাকে ভেতরে 100 করতে হবে। একটু জিকির করেন লা ইলাহা